الله أكبر الله أكبر। জি জি আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি বলছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি বলছি, আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি জি আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, এটা বন্ধ করুন তো। হ্যালো, হ্যালো, জি আসসালামু আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাসার সবাই ভালো? জি 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 ভালো আছি। হ্যাঁ, আপনার বাসার সবাই তো সবাই ভালো? জি জি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মুফাসিল ভাই, আপনার সাথে বেশ এই দিন থেকে আসলে কথা বলবো, তবে সুযোগ হয়ে ওঠেনি। আজকে সময় পেলাম, ভালো কথা বলবো। তো আজকে একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে আমি কি প্রথমে বিষয়টা বলবো? শুনি, আপনার বিষয়টা কি শুনি? জি জি বলেন। সেটা হচ্ছে, আপনি যেদিন এই ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা দিয়েছিলেন, সেদিন আপনি একটা আহ্বান করেছিলেন যে আসুন আমরা সকলে এই ধর্ম থেকে বের হয়ে এসে আমরা এখন বিবেকের ধর্ম মানি, আমরা মনুষ্যত্বের ধর্ম মানি। ঠিক আছে? বলেছিলেন? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, জি জি ভাই। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে মূলত আপনার সাথে কথা বলতে চাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে এটার আমরা প্রথমে তো একটু টাইমটা নির্ধারণ করে নিই। আমি কোনো সময় 15 মিনিটের বেশি সময় দেই না। ঠিক আছে, তবে আমরা 20 মিনিট সময় নির্ধারণ করি। হ্যাঁ হতে পারে, সমস্যা নেই। জি আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলুন। শুরু হচ্ছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ শুরু হচ্ছে, বলুন। তো আজকে বিষয়টা হচ্ছে আপনার কথার উপর। আপনি আহ্বান করেছেন আসুন আমরা এই ইসলাম ধর্ম ত্যাগ করি, বিবেকের ধর্ম এবং মনুষ্যত্বের ধর্মে দীক্ষিত হই, ইসলাম ত্যাগ করি। তো আমি এই বিবেকের ধর্মের এটার ব্যাখ্যা কি সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি, রূপ কেমন হবে? মানে বিবেকের সংজ্ঞাটা কি এটা আপনি জানতে চাচ্ছেন কি মূলত? না, বিবেকের সংজ্ঞা নয়, আপনি আহ্বান করেছেন বিবেকের ধর্মের দিকে। সো আমি বিবেকের ধর্ম বলতেই বিবেকের সংজ্ঞা আগে জানতে হবে আপনাকে। আপনি বিবেকের সংজ্ঞা না জানলে আপনি বিবেকের ধর্ম কি সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন। বিবেক হচ্ছে সেটাই যে আপনার ইনফরমেশনের উপরে ভিত্তি করে যেটা আপনার মনুষ্যত্ব বা মানুষকে জি জি পরিপূর্ণ পরিস্ফুটনের ক্ষেত্রে সহায়তা করে। আচ্ছা, সেটাই হচ্ছে বিবেক। আচ্ছা, এবং বিবেক অভিজ্ঞতা ভিত্তিক। বিবেক পরিবর্তিত হয় সমাজের পরিবর্তনের সাথে সাথে। জি। এবং মূল কথা হচ্ছে মানুষকে শান্তিপূর্ণ জীবনে বসবাস করার জন্য এবং তার সমস্ত ইনফরমেশনের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত পৌঁছানোর ক্ষেত্রে যা বাধা দেয় না, সেটাই হচ্ছে বিবেচনা। আচ্ছা, ভালো কথা। দেখেন, আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে অল রিলিজন বা অল ধর্মকে অস্বীকার করছেন, বাট নিজেই কিন্তু একটা ধর্মের দিকে আহ্বান করছেন, এটা কি পারস্পরিক দ্বিমুখী হয়ে গেল না? আপনাকে একটা প্রশ্ন তাহলে উল্টো করতে হয়। জি করেন। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন আমাকে কোনো মতবাদ দেবেন, আমি যদি আপনার মতবাদটা গ্রহণ না করি, জি, এবং কোনো পাল্টা উত্তর না দিই কোনো, জি জি, তাহলে কি আমি কোনো মতবাদ আপনাকে দিলাম? না। সুতরাং আপনি যখন আমাকে ধর্ম
উপহার দিচ্ছেন জি। বা ধর্ম থেকে আহ্বান করছেন, জি জি যখন আপনার ধর্মটাকে আমি রিজেক্ট করলাম, জি জি তখন আমি কি আপনাকে পাল্টা কোনো ধর্ম দিলাম? কিন্তু আপনি তো শব্দ ব্যবহার করেছেন, আসলে আমরা বিবেকের ধর্মে দীক্ষিত হই। আমি আপনাকে আগে একটা প্রশ্ন করছি, সেটার উত্তরে পাল্টা আপনাকে একটি প্রশ্ন করলাম। হ্যাঁ, প্রশ্ন করলেন, বাট আপনি উত্তর এড়িয়ে যাবেন না। আমি বলি আপনি উত্তর এড়িয়ে যাবেন না, আপনি আমাকে উত্তর দেন যেখানে আপনি টোটাল উত্তর দিলাম না, নট উত্তর হচ্ছে আমি যখন ধর্ম আপনি আমাকে ধর্মের দিকে ডাকছেন, আমি যখন বললাম যে আসুন আমরা বিবেকের দিকে এগোই, এবং বিবেকের সংজ্ঞাটা আপনাকে আমি দিলাম। আপনি বিবেকের ধর্ম বলেছেন। বললাম যে আপনার যে ধর্মটা আপনি আমাকে উপহার দিচ্ছেন, আচ্ছা, সেই ধর্মটা আমি যুক্তি দিয়ে প্রমাণ করলাম এবং করছি যেটা সেটা বিবেক বিবর্জিত। তাহলে আচ্ছা, আমরা সেদিকে মুফাসসিল ভাই 1A 110 আমরা সেদিকে পরে যাচ্ছি। আজকে মূলত দুটো প্রশ্ন করেছেন, কিন্তু মুফতি সাহেব আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি আপনাকে দুটো প্রশ্নেরই উত্তর দিলাম পাল্টা প্রশ্ন করে, কারণ আপনি আমাকে যদি প্রশ্ন করেন আমি আপনাকে ব্যাখ্যা উত্তরটা দিলাম, ব্যাখ্যাও করলাম এবং পাল্টা একটা প্রশ্ন করলাম, কিন্তু উত্তরটা তো হলো না ভাই, উত্তরটা তো হলো না। হলো না কেন? হলো না বলুন তো। না, হয়নি, কারণ হচ্ছে আমি আপনাকে বলেছি আপনি যেখানে টোটাল মানে ধর্মের বিপরীতে গেছেন, সেখানে আপনি আবার আরেকটা নতুন আমি একটা ধর্ম উপহার দিচ্ছি, আমি তো আপনাকে বিবেকের কোনো বই, কোনো সংজ্ঞা, কোনো কিছুই দেইনি। ভালো কথা। আচ্ছা, এখন আসুন, বিবেকের কোনো ধারা দিয়ে দেইনি যে এটা বিবেক সম্মত, এটা বিবেক সম্মত না। আমি আপনাকে সূত্র বলে দিয়েছি। আচ্ছা, তাহলে আপনার মূল আপনিও গ্রহণ করেছেন, আমিও গ্রহণ করেছি। এটার মূল আহ্বানটা কি? তাহলে আপনার মূল আহ্বানটা কি? মূল আহ্বানটা হচ্ছে একই, বিবেকে আহ্বান করার, যেটা যুক্তি বিবর্জিত, আচ্ছা, যেটা মানুষের অভিজ্ঞতা, যে আমি বুঝতে পেরেছি, যেটা মানুষকে পরিস্ফুটভাবে আপনি সংক্ষেপে বললেও আমি বুঝতে পারবো। আপনাকে উত্তরটা শুনতে হবে। আপনি যখন একটা প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে। কারণ আপনি আমাকে ফোন করতে চেয়েছেন, আপনি আমাকে স্কাইপে রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কিন্তু আপনাকে উত্তরটা শোনার মতো ধৈর্য থাকতে হবে। অবশ্যই। আপনি বলেন। প্রশ্নটা হচ্ছে, যখন আপনি আমাকে একটি ধর্মে আহ্বান করছেন, আপনার ধর্মের কতটি সেট অফ রুলস আছে, জি, যেটা আপনি ঐশী বাণীর মাধ্যমে পেয়েছেন এবং সেট অফ গাইডেন্স দিয়েছেন বিবেকে, জি, সেই সেট অফ গাইডেন্সটা আমি রিজেক্ট করে আপনাকে কোনো সেট অফ গাইডেন্স দেইনি, আপনাকে আমি সূত্র দিয়েছি, যে সূত্রটা আপনার কাছেও গ্রহণযোগ্য, আমার কাছেও গ্রহণযোগ্য। আচ্ছা, সিম্পল। তাহলে আপনার মূল আহ্বানটা হচ্ছে যে আমরা এখন বিবেকের অনুসরণ করব, এই তো? ইয়েস। তাহলে এই ক্ষেত্রে বিবেক তো আমাদের পরিবর্তনশীল এবং প্রত্যেকের বিবেক এক বরাবর নয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিবেক পরিবর্তনশীল। তাহলে এখন বরং পরিবর্তনশীল না, বরং আরেকটু বাড়িয়ে বলা যেতে পারে যে আমাদের অনেকের বিবেক অনেক সময় আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সূত্র থেকে বেরিয়ে গেছেন। না, আমি বেরিয়ে যাইনি। আপনাকে সূত্র বলেছি যে যুক্তি এবং ইনফরমেশনের ভিত্তিতে, যুক্তি এবং ইনফরমেশনের ভিত্তিতে মানুষ সারা পৃথিবীর বিবেক পরিচালিত হয়, এবং সেটার জন্য বিবেকবান মানুষ যারা কিনা যাদের সূত্র পৃথিবীতে কাজ করে আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাদের উদাহরণ অনুসরণ করতে হবে। না, আপনি যদি এক্ষেত্রে শুধুই বিবেককে মাপকাঠি মানেন এবং বিবেকের নির্দেশনাকেই শুধু মাপকাঠি মানেন, সেক্ষেত্রে এবং আপনার কথা অনুযায়ী যে বিবেকের নির্দেশনা যেটা সঠিক মনে হবে, আমি আপনাকে একটু আগে যে কথা, হ্যাঁ যুক্তি, আমি মানলাম যুক্তি এবং পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই ভাই, সেটা হচ্ছে ডাকাতেরও কিন্তু বিবেক রয়েছে এবং তার ডাকাতের পিছনে যুক্তি রয়েছে, এবং সে তার এই কার্যক্রমগুলো সে যে করছে, এই কার্যক্রমগুলোর পিছনে তার নিজস্ব একটা রুল আছে। তাহলে সে এই বিপদগামিতা হওয়ার পিছনে কিন্তু তার বিবেক তার জন্য দায়ী না। না, মোটেই না। কেন? এখানে আপনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন আরেকটা অংশ বিবেকে, যেটা বলেছি যুক্তি শুধু নয়, যুক্তির প্রেক্ষিতে ফলাফল পরীক্ষা। আপনাকে সমাজে যদি এখন ডাকাতের ঘরে ডাকাতি শুরু হয়, তখন দেখবেন যে ডাকাত বুঝবে ডাকাতির ফলাফলটা কি। অতএব সেই ডাকাতকে যুক্তি দিয়ে যদি বোঝানো যায় যে তোমার ঘরে যদি এখন ডাকাতি হয় এবং তুমি যদি ডাকাতি করতে গিয়ে কাউকে ধর্ষণ করো, হত্যা করো, এবং তোমার ঘরে যদি পাল্টা ঘটে, তাহলে তুমি দেখবে তুমি সেটা ফলাফলটা ভালো হবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, তোমার ঘরে প্রতিষ্ঠিত হবে। অতএব কিন্তু আপনি এই কথাটা আপনি ডাকাতকে বুঝাতে পারবেন না, কারণ সে বলবে যে না। ডাকাতে আমি তো আপনাকে আগেই বলেছি, দেখেন বোঝাতে পারবো না এর অর্থ এই নয় যে সবাইকে আপনাকে বোঝাতে হবে। আপনি ধর্মেরও সবকিছু সবাইকে বোঝাতে পারবেন না, এবং এই কারণে আপনি যদি ইসলামের পক্ষ থেকেও দেখেন, এখন আমার
সরি আমি শেষ করি। ঠিক একই কারণে ইসলামের পক্ষ থেকেও যদি আপনি দেখেন তাহলে ইসলামের কথাও আপনারা কিন্তু সবাইকে বোঝাতে পারছেন না। অতএব কোন অবস্থাতেই সবাইকে বোঝাতে হবে সার্বজনীন এমন কোন বিদ্যা জ্ঞান বুদ্ধি যুক্তি কোনো কিছুই নেই। তাহলে আপনাকে 2 আর 2 4 যে হয় সেটাও কিন্তু আপনাকে আসলে অনেকে যুক্তিতে বুঝিয়ে দেবে আসলে 4 হয় না। তখন কি করবেন? তাহলে এই প্রশ্ন তো আপনার প্রতি করা হবে। আপনি যেহেতু বিবেককে মূল থিওরি মানেন, আমরা তো বিবেককে মূল থিওরি মানছি না। আপনি কি বিবেককে থিওরি মানছেন না? তাহলে বিবেক বিবর্জিত হলে আপনি সেটাকে গ্রহণ করবেন? আমি আপনাকে সেটা বলিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি মানে শুধু বিবেকটাকে মূল মেনে নিচ্ছেন, আমরা বিবেকটাকে মূল মেনে নিচ্ছি না। এবং আপনি কাকে বা কিকে মূল মেনে নিচ্ছেন? আমরা মুসলিমরা কোরআন এবং সুন্নাহকে মূল মেনে নিচ্ছি। তাহলে কোরআন এবং সুন্নাহ যদি বিবর্জিত হয় তাও আপনি সেটাকে গ্রহণ না, কোরআন এবং সুন্নাহের কোন বিষয়ে বিবেক বিবর্জিত নয়, সে বিষয়ে আমি আপনার সাথে পরে আসব। কিন্তু এখানে আমি আপনাকে একটা কথা বলি, আপনি কয়েক সেকেন্ড আগে আপনি বললেন যে কোরআন এবং সুন্নাহকে মানছেন, বিবেককে নয়। এই এক সেকেন্ড হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আপনাকে যে কথাটা একটু আমি আপনাকে ওয়ান টাইম না বিবেককে মানছেন। সরি আমরা আপনি কিন্তু আমাকে বিবেককে আক্রমণ করছেন। আমি জাস্ট আপনাকে বলছি আপনি কি কোরআনকে যখন পড়ছেন আপনি কি বিবেক মানছেন না বিবেক মানছেন না? কোরআন এবং সুন্নাহ এই উভয়টাকে বোঝার জন্যই আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন। আমি সেই কোরআন এবং সুন্নাহকে মূল মানছি, আমি বিবেকের সহযোগিতা নিয়ে মানছি। তাহলে বিবেকের প্রথমেই যে সংজ্ঞা আপনার সাথে আলাপ করেছি সেটা হচ্ছে যুক্তি। সেই যুক্তি আপনাকে অনুসরণ করতে হবে, পরীক্ষা করতে হবে যেটা সমাজে কাজ করে কিনা। কিন্তু আশ্চর্য বিষয়, আপনি মূল জিনিস থেকে বের হয়ে বিবেককে মূল থিওরি মেনে আপনি আগাচ্ছেন সামনের দিকে, এটার সাথে এটা কিন্তু এক হয়ে গেল না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, ছোট কিছু। আপনি তো সবই যেটা করছেন, আপনি এক সময় বললেন মুফতি সাহেব প্লিজ আপনি আমাকে শোনার চেষ্টা করুন। আপনি প্রথমত চেষ্টা করলেন বলতে যে আপনি আমি বিবেককে অনুসরণ করছি, বিবেক অনুসরণ করলে অনেক ভুলভাল হয়, অনেক সমস্যা হয়। আবার আপনি বলেন না বিবেকের কি ভুল হয় না? ভাই আপনি আমাকে না বলেন না বিবেকের ভুল হয় না? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব, ট্রাস্ট মি। জি বলেন। আমার কথা হচ্ছে যখন আপনি আমাকে আবার বললেন যে বিবেক কেন আমি অনুসরণ করি, আপনারা অনুসরণ করেন, আরেকটা জিনিস সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমার প্রশ্ন আসছে বিবেক তাহলে কি আপনি ব্যবহার করবেন না? আপনি তখন আবার পাশ কাটিয়ে বললেন যে বিবেক নয়, আপনি বিবেককে আল্লাহ দিয়েছে বিবেককে, সেটা ব্যবহার করে কোরআন এবং সুন্নাহকে আপনি করেন। তাহলে প্রশ্ন আসছে কোরআনকে যদি কোরআন এবং বিবেককে ব্যবহার করে মানেন তাহলে আপনি কি যুক্তি এবং যুক্তির ফলাফল মানেন কিনা? কোরআন এবং সুন্নাহ বুঝতে মানেন কিনা? এখন বলুন। মানে বিবেককে আমি ফলাফল ইয়ার ক্ষেত্রে মানি কিনা? যুক্তি এবং ফলাফল পরীক্ষা করে বিবেককে অনুসরণ করেন কিনা? আচ্ছা, আপনি কোরআন এবং সুন্নাহ বিষয়ে আপনার মূল থিওরি কি? আপনি আমাকে আবার কথা অন্যদিকে ডাইভার্ট করেন না, অন্যদিকে ডাইভার্ট করছি না, কারণ হচ্ছে আপনার এই প্রশ্নটাই এই আমাদের প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত আছে। আমি মনে করি কোরআন এবং সুন্নাহর ভিতরে অনেক বিবেকবান অনেক কিছু অবশ্যই আছে এবং সেটা সকল ধর্মেই থাকে। কিন্তু কোরআন এবং সুন্নাহর মৌলিক যে বিবেকের উদ্দেশ্য সেটা আপনাকে বুঝতে হলে কোরআন এবং সুন্নাহর মৌলিক উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। মৌলিক উদ্দেশ্য শুধু সৃষ্টিকর্তাকে উপাসনা ভালোবাসা সেটা নয়, সৃষ্টিকর্তাকে ভয় করা এবং তার ক্ষমতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। এবং সেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে পন্থা অবলম্বন করা হয় সেটা হচ্ছে বিবেকহীন এবং এর জন্য কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা যায় না। এটা আপনার শুনেন, আপনি সেদিকে যাবেন না। আমি আপনার মূল আপনার যে দাবিটা উত্তর দিলাম ভাই, আপনি প্রশ্ন করেন উত্তর দিন। না আপনি কোরআন হাদিসের যে বিষয়গুলো আপনি আপনার বিবেক দিয়ে বুঝতে পারছেন। আমি আপনাকে ছোট একটা কথা বলি, আপনার বিবেক আমার বিবেক অসম্পূর্ণ। আপনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি বলি, আপনার শোনেন, কথা শেষ করি। সেটা হচ্ছে আপনি সেদিন বলেছেন আপনার বয়স 49 বছর, ঠিক আছে তো? আপনি 49 বছর পর্যন্ত যেই ইসলাম ধর্ম আপনি পক্ষে ছিলেন, আপনি সেটাকে বুঝেছেন। এখন 49 বছর পরে এসে আপনার বিবেকের তাড়না আপনি এখন ইসলাম ধর্মের বিপরীতে গিয়ে যেটার পক্ষে গেছেন সেটা যে সঠিক সেটা আমরা বুঝবো কিভাবে? সেটার জন্য আরো 49 বছর, আমি আপনাকে সহজ উত্তর দিয়ে দিচ্ছি। সেটার জন্য 49 বছর অপেক্ষা করতে হবে। আপনি বারবার ফেল করছেন বুঝতে, খুব সহজ উত্তর আছে। উত্তর হচ্ছে যখন আপনার কাছে কোনো যোগ করতে দেওয়া হয় আপনার কাছে সকল নাম্বারস গুলো থাকে। যেমন আপনার যদি বলা হয় 1,02,025, 1,03,035, 1,12,012, তাহলে যোগফলটা কি? আপনার কাছে যতক্ষণ আপনি যোগ না করবেন আপনার কাছে সমস্ত নাম্বারস কিন্তু ঠিকই থাকে, সংখ্যা সব ঠিকই থাকে। ঠিক একইভাবে আমার কাছে সকল ইনফরমেশন ছিল কিন্তু যেটা ছিল না যোগসূত্র। এই যোগ করে যখন আমি ফলাফলটা মিলিয়ে ফেললাম তখন দেখলাম এটাই যে যুক্তি আমাকে বলছে যে সমস্ত ঘৃণা বা আমি অবাক হচ্ছি যে আপনাকে সাধুবাদ প্রথমে জানাই যে আপনি আমার সাথে খুব সুন্দর করে কথা বলছেন, যেটা আপনার ধর্মের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে করে না। বিশেষ করে সেটা উদাহরণ ঘুরে আমার কতগুলো পেজে গেলে আপনি পাবেন। কিছু ভাই করে ভাইজান মুফাসসির ভাই, সরি
এখন কথা হচ্ছে যে আপনাকে আমি আগেই সাধুবাদ দিয়েছি এর জন্য যে আপনার সে 25 টাকা আমি সাধুবাদ জানাই। কিন্তু যখন আমি এই বিবেককে ব্যবহার করে দেখলাম যে সকল কিছুর উৎস হচ্ছে মুহাম্মাদের নিজের জীবন, তখন সেখানে অনুসরণ করার কোনো কারণই থাকতে পারে না, যোগ ছল মিলে গেছে। মানে এটা হচ্ছে আপনার বিবেকের কথাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার মূল থিমটা কিন্তু যাচ্ছে সেই ঘুরে ফিরে বিবেকের কাছে, বিবেকের আহ্বানের কাছে। আচ্ছা, এখন আপনি নিজেই তো বললেন আপনি ব্যবহার করেন কোরআন এবং সুন্নাহ। এক মিনিট লাইনে থাকবেন আপনি। হ্যাঁ জি বলেন। একটু খেতে হবে, আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা বলেন, সমস্যা নেই। জি মুফাসসিল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি ইসলাম বিষয়ে এই বিষয়টাতে আপনি যথেষ্ট জ্ঞানী মানুষ আমি জানি, তবে এই বিষয়ে মনে হয় যেটা আপনার একটা ভুল বুঝাবুঝি আছে, সেটা হচ্ছে যে নিছক বিবেকের উপর ইসলাম নির্ভরশীল না, আবার ইসলাম বিবেককে অবমূল্যায়ন করে না, বরং কোরআন হাদিস। বিবেক বলতে আপনি কি বুঝেন? নিছক মানে হচ্ছে যে আমি কোরআন হাদিসকে তখন মানবো যখন আমার বিবেকের সাথে মিলবে, মানে বিবেকটাকে আমি মূল মানলাম। সেটা কি যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়? না, এটা হওয়া উচিত নয়। আচ্ছা মুফাসসিল ভাই আমাকেও কিছু কথা বলতে দিতে হবে। জি জি হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে। যেমন আপনি যদি নিছক বিবেককে আপনার সমস্ত কিছুর জন্য মূল থিওরি মেনে নেন, সেক্ষেত্রে আমাদের বিবেক বা আমাদের যে অবস্থানটা 3.5 হাত বডিতে যা কিছু আছে এগুলোর সঠিক ইনফরমেশনের পরে কিন্তু আমার বিবেক আমাকে সঠিক ইনফরমেশন দিবে। আচ্ছা, এখন যদি আমি শুধু বিবেককে সবকিছুর জন্য মূল মাপকাঠি মেনে নিই, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় আমি পদস্খলিত হব। যেমন আমার যখন জ্বর হবে তখন কিন্তু খাবারের স্বাভাবিক জিনিসগুলো আমি স্বাভাবিক স্বাদগুলো আস্বাদন করব না, সেক্ষেত্রে আমার বিবেক কিন্তু আমাকে একটা মেসেজ। না, ইমাম গাজ্জালির থিওরি না ভাই, আপনি আমার সাথে কথা বলছেন মনে করেন আমারই থিওরি ভাই, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আপনি কোন দিকে যাচ্ছেন আমি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে সেই থিওরি আপনি ততক্ষণ পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি অসার হয়ে যাবেন। আপনি যখন পারবেন না তখন সমাজে যারা আপনার থেকে জ্ঞানী। নো 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 এটা অসার বলে না। আপনি মুফাসসির ভাই বলেন তো, আপনি কি সমস্ত কথা নিজের উদ্ভাবিত? না। তাহলে আপনি যদি কাউকে অনুসরণ করতে পারেন বা কারো কথা নিতে পারেন, কারো কাছ থেকে জ্ঞান নিতে পারেন, আমি বা আমরা যদি কারো কাছ থেকে কথা নিয়ে আপনার সাথে বলি ভাইজান, সেটা কি ভুল হতে পারে? আচ্ছা এখন আসুন। জি ভাই, এখন যুক্তি প্রমাণ উদাহরণ দিয়ে প্রমাণ করবেন যে এই থিওরি কাজে লাগছে। I will accept it if you can prove it, of course. উদাহরণস্বরূপ আমি যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি সেটা হলো, আমি যদি শুধু বিবেককে নিজেদের জন্য মাপকাঠি মেনে নিই, তাহলে এখন আমি কি নিজের বিবেককে মাপকাঠি হিসেবে মেনে নিব নাকি কারো বিবেককে মাপকাঠি হিসেবে মেনে নিব? আপনাকে এটা উত্তর হচ্ছে আপনার সোলের জন্য কে দায়ী? আপনি দায়ী না আপনার পীর দায়ী? জি, আপনার আত্মার জন্য আপনি দায়ী হবেন না আপনার? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আমার প্রশ্ন এটাই যে আপনার বিবেকের জন্য আপনি দায়ী, সুতরাং আপনি আপনার বিবেক অনুসরণ করবেন। আচ্ছা বিবেক অনুসরণ করবেন। এখন আসেন, তাইলে আপনার মূল দাবি ছিল যে ধর্মের কারণে আমাদের মানে মানব সমাজ বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো আপনার কথা অনুযায়ী বিবেক অনুসরণীয় আমারটা আমার জন্য, আপনারটা আপনার জন্য, আরেকজনটা আরেকজনের জন্য হয়ে যায়, সেক্ষেত্রে বিভাজন এবং গ্রুপিং বিষয়গুলো কি বাড়বে না? কারণ ভিত্তি তো যুক্তি এবং প্রমাণ। কেন ভাইজান? আচ্ছা মুফাসসিল ভাই, আপনার বিবেক এবং আমার বিবেক কি এক বরাবর ভাইজান? এক বরাবর তো হতে বলিনি। আচ্ছা, যেহেতু যতক্ষণ পর্যন্ত যুক্তি প্রমাণ এবং এটা ইফেক্টিভিটি সমাজে পরিলক্ষিত হবে, পরীক্ষা করার সুযোগ পাবে, সমাজ বিজ্ঞানীরা অনেক বিবেককে পরিবর্তন করার ক্ষেত্রে সহায়তা করছে, সেটার উপর ভিত্তি করে আপনি চিজ নেবেন। আপনার ধর্ম ফলাফল যদি ভালো আপনি প্রমাণ করতে পারেন যুক্তিতে, প্রমাণের উদাহরণে, আমি তো অস্বীকার করবো না, কিন্তু আপনি তো অনুসরণ করছেন বিশ্বাসের ভিত্তি করে। না, এটা ভুল, এটা ভুল। হ্যাঁ ভুল। কারণ আপনাকে আমি বলছি, আপনি যদি আপনার ধর্ম বিশ্বাস যুক্তি প্রমাণ উদাহরণ পরীক্ষার ফলাফলের মাধ্যমে প্রমাণ করতে পারেন, আমি তো আপনাকে বললাম যে ইউ আর ওয়েলকাম। আপনারা তো সেটা প্রমাণ করতে পারছেন। কেন পারছি না? আমি বলি, আমি আজকে ওয়ান পয়েন্ট একটা উদাহরণ দিতে পারছি না, সবই মুফাসসিল ভাই আমি আপনাকে অনলাইনে পাইনি আগে, ইনশাআল্লাহ সেগুলো জবাব দিব এবং আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম, কিন্তু আমাকে অনলাইনে পাওয়া বড় মুশকিল হবে মুফতি সাহেব। আপনাকে আমি সময় দিয়েছি অনেকজনকে
কিন্তু আমার যেটা প্রশ্ন আপনার কাছে আমার রিকোয়েস্ট হবে, জি সেটা হচ্ছে দেখুন আমি প্রচুর যুক্তি প্রমাণ এবং হাদিস কোরআন এবং আপনি জানেন সমস্ত ইসলামের ঐতিহাসিকদের মাধ্যমে উদাহরণ দিয়েছি। জি আপনি ওগুলো যদি খণ্ডাতে পারেন, জি। খন্ডিয়ে ভিডিও করেন, উদাহরণ দেন, আমি সাধুবাদ জানাবো সেটাকে, আমি সেটাই চাই। হ্যাঁ জি জি, কিন্তু সেক্ষেত্রে মুফাসসিল ভাই আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আমি আপনাকে লাস্ট যে মেসেজটা আমার এবং আপনার কথোপকথনে হতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে এই আহ্বানটা যদি হয় যে শুধুই বিবেক নির্ভর আমরা হব, তো আমি মনে করি যে বিভাজনের কারণে মনে করে আপনি ইসলাম করেছেন সেটা আরো বাড়বে। যুক্তি প্রমাণ এবং উদাহরণ এবং ফলাফলের ভিত্তিতে যখন মানুষ কোনো কিছু অনুসরণ করে সেটাই হচ্ছে বিবেক। এবং সেই বিবেকের তাড়নায় যদি আমরা আলোচনায় বসিয়ে কথা বলি কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সেটাকে অন্ধবিশ্বাস এবং আমাদেরকে গলা কাটার হুমকি দেওয়া হবে, যখন বলা হবে যে কোনো কিছু বললেই সেটা আপনাদের মুফাসসিল ভাই কোনো কিছু বললেই ধর্মকে অপমান করা হবে, আপনাকে যখন আপনারা উদাহরণ সৃষ্টি করছেন একের পর এক গলা কেটে, তখন আপনারা কিভাবে আশা করেন যে আপনারা যুক্তির পক্ষে আছেন? আপনাকে একটু ব্রেক করি মুফাসসিল ভাই। মুহাম্মদ বলবে ধর্ম ত্যাগ করলে গলা কেটে ফেলো, আপনাদের কাছে বিবেক যদি সেটা প্রায়োরিটি পায়, তখন কিভাবে আপনি আমাকে বলেন যে আপনারা বিবেককে অনুসরণ করেন? মুফাসসিল ভাই আমি আপনাকে একটু ব্রেক করি, সামান্য কথা বলি। বলেন, আপনার 20 মিনিট পার হয়ে গেছে, আপনি লাস্ট 1 মিনিট পাচ্ছেন, বলেন। না আসলে এইভাবে হয় না, আমি আপনার সাথে হৃদয়তাপূর্ণ কথা বলছি। আমার কথা হচ্ছে যে এভাবে হতে হলে আপনার সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হবে, সেটা হয়তো কোনোদিন সম্ভব হবে, আজকাল সম্ভব না। আমি আপনাকে বলি, আপনার কোনো শেষ কথা আছে আপনি 1 মিনিট বলতে পারেন? না আমি শেষ কথাটা বলতে যাচ্ছি, আপনি দায়ী করছেন যে ইসলামিক যারা তারা গলাকাটার হুমকি ইত্যাদি করে, আমি মনে করি এই কথাটা 100% ভুল এবং হত্যা রাজনীতির সাথে ঐতিহাসিকভাবে আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন না মুফাসসিল ভাই, আমাকে শেষ করতে দেন। ঐতিহাসিকভাবে আপনি অবশ্যই এই কিম ইলং সাং নাম শুনেছেন নিশ্চয়। কেন যাব না আমি? সে লোক নাস্তিক ছিল, সে নাস্তিক ছিল ভাইয়া। মুফাসসিল ভাই না একতরফা ভাবে বললে হয় না ভাই, এখনকার কথা বলতে হবে আপনাকে। কেন আমি বলি মুফাসসিল ভাই কাটবেন না আপনি 1 মিনিট কথা শুনেন। আমি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাকে নিয়ে কিন্তু আপনার সাথে আমার আলোচনা হবে এবং এখানে মৌলিক একটা বিষয়। জি ভাই আমি বলি, মুফাসসিল ভাই একটু শোনেন প্লিজ। আপনি হত্যা রাজনীতির সাথে ইসলামকে দায়ী যেন করার অপসাহসটা যেন না করেন মুফাসসিল ভাই। আমি বলি সেগুলো নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। আচ্ছা আমি আপনার সাথে আমি আপনাকে শুরুতেই বলেছি আমি একাধিক বিষয় নিয়ে নয়, আপনার সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিবেকের বিষয় নিয়ে। ঠিক আছে ভাই, আপনি নবীজির দিকে বারবার চলে যাচ্ছেন, আমি আজকে সেদিকে যাইনি মুফাসসিল ভাই। আমি আপনার সাথে পরবর্তী সময়ে যাব। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে, সেটা হলো এই যে কিম ইন সান সে 16 লক্ষ মানুষকে হত্যা করেছে। বেনপিন্টু হেলি তার সময় জীবদ্দশায় পৃথিবীর জনসংখ্যার 5% মানুষ হত্যা করেছিল, অর্থাৎ বর্তমান হিসেবে 40 কোটি মানুষ। আচ্ছা শুনুন, তাহলে সে কিন্তু আমি বলি সেই রেকর্ডকে ভঙ্গ করতে পারেনি। সে করেছিল সেটা ইসলামের জন্য। 40 কে করেছে? তৈমুরুল হক কি? তৈমুরুল হক কোন ধর্মের ছিল আপনি জানেন? পৃথিবীর যে জনসংখ্যা ছিল, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর যে জনসংখ্যা ছিল তৈমুরুল হকের সময়, সে টোটাল পৃথিবীর জনসংখ্যার 5% মানুষকে হত্যা করেছিল, অর্থাৎ বর্তমান হিসাবে সেটা 800 কোটি জনসংখ্যা হলে পৃথিবীর 40 কোটি জনসংখ্যা। আপনাকে আনুপাতিক হিসাব করতে হবে। না আনুপাতে না, আপনি আমাকে 16 লক্ষ 5 লক্ষ বললে হবে না। আর শুনেন, পৃথিবীর জনসংখ্যার আনুপাতিক হিসাবে আসতে হবে। আনুপাত হিসাব করলে লাভ কি? আপনি আনুপাত হিসাব করলে এখানে কম বেশি তো হবে। এখানে আপনাকে আমি একটা কথা বলি, শুনেন। ভাই 5% বলে দিলাম, কম বেশি মানে 5% পৃথিবীর জনসংখ্যা। আচ্ছা আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, আমি বললাম যে হত্যা যারা করে, আপনি হত্যাকারীদের আদর্শটাকে মূল দেখে বা যারা আমি আপনাকে হত্যাকারীদের আদর্শ, হত্যার হুকুম তো কোরআন সুন্নাহ থেকে আসে। এখন আপনি চলে যাচ্ছেন ওইদিকে কোরআন সুন্নাহর সাথে কি সবার জন্য? হত্যার উত্তর দিলাম মুফতি সাহেব। না আপনি এখানে আপনি ভুল বুঝাবুঝির মধ্যে আছেন। আপনার এই বুঝটা সঠিক না। কিভাবে সঠিক না? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে জেহাদের কথা আছে, আজকের দিনে যারা
এই বিভিন্ন ইসলামিক বিষয়ে অভিযোগ তুলছে, তারা কিন্তু জিহাদ আয়াতগুলোকে নিয়ে, জিহাদের হাদিসগুলোকে নিয়ে এই সমস্ত প্রশ্নগুলো তুলে থাকে। আপনি আমার কথাটা শোনেন, আমি বলি ভাই, আপনি আমাকে কথা বলতে দিতে হবে। আমার কথা না বলতে আপনি শেষ হবেন না তো? আরে ভাই, আমার কথা না বললে আপনি শেষ হবে নাকি? আপনি বারবার বলছেন একই কথা। আমি যদি কথাটা পুরো শেষ না করি, মাঝখানে আপনি কথা বলেন, তাহলে কিন্তু আমার কথাটা আপনি বুঝবেন না, আমি আপনাকে বুঝাতে পারবো না, শুধুই তর্ক হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই শোনেন, সেটা হচ্ছে আপনি এখানে যারা আজকের দিনে বিপদগামী হচ্ছে, প্রতি ইসলামের কোনোই সমর্থন নাই, বরং তারা, আপনি কথা বলবেন না, আমি শেষ করি ভাই, আমি শেষ করি। স্টেটমেন্ট দেন না, যুক্তি দেন, স্টেটমেন্ট দেন না। স্টেটমেন্ট না যুক্তি কি? আমি কথাটা আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি বুঝুন। আমি যেভাবে আমার সমর্থন নাই বলেছেন, প্রমাণ করেন। আপনি হ্যাঁ, আমি আপনাকে বুঝাচ্ছি তো ভাই, শোনেন আমি বলি। সেটা হচ্ছে আমাদের দেশে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য শুধুমাত্র আমরা সাধারণ জনগণও না, বরং আমাদের কিছু প্রশাসনিক ব্যক্তিবর্গও আছে, এবং প্রশাসনিক ব্যক্তিবর্গের জন্য যে সমস্ত জিনিসগুলো অনুমোদিত, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জন্য অনুমোদিত নয়। অথচ ওই বিষয়গুলো সাংবিধানিক আলোকেই প্রণীত হয়েছে এবং বাংলাদেশের জনগণ ওই সংবিধান মানতে বাধ্য। কিন্তু বাংলাদেশের সংবিধান মানতে বাধ্য বলেই প্রত্যেকটা জনগণ সংবিধানের সমস্ত জিনিসকে, এমনকি প্রশাসনিক জিনিসকেও, এমনকি পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ ওদের জন্য যে সমস্ত আইন কানুনগুলো আছে, সেগুলো যদি কোনো একজন সাধারণ মানুষ তার নিজের জন্য মনে করে স্বাভাবিক অবস্থার মধ্যে সে শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে অপরাধী হয়। উদাহরণস্বরূপ, একজন পুলিশ সে চোরকে নেয়, নিয়ে তাকে রিমান্ডে দেয়, মারে, এই অনেক কিছু তারা করে থাকে। শোনেন ভাই, আমি আপনাকে বলি, এটা তোর একটা রাষ্ট্রের জন্য খারাপ না। আমাকে কি আপনি কথা শেষ করতে দিবেন? এক সাইডে আমি বলবো না, আমি বলি ভাই, আপনি পুলিশের অত্যাচারের কথা বলেছেন, আমি বললাম আমি অত্যাচারের কথা বলিনি। আমি পুলিশের অত্যাচারের কথা বলিনি। আরে আমি মুফাসসিল ভাই শান্তভাবে কথা বলুন। মুফাসসিল ভাই ধীর স্থির, আপনি একজন জ্ঞানী মানুষ। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে আমি আপনাকে প্রশ্ন করিনি, আমি আপনাকে বোঝানোর জন্য সামনের দিকে যাচ্ছি। আপনি ইয়েস নো বলে আগালে সহজ হবে। আপনি বুঝ দিয়ে পার পেলে গেলে হবে না, বুঝ দিয়ে পার পেয়েছেন তো আমি দেব না। না, আপনি পুলিশকে টর্চারের কথা বলেছেন, পুলিশের যে বড় টর্চার আপনাদের মোহাম্মদ করেছেন। আরে আপনি আমার কথাটা আসেন না এখানে, সংক্ষেপ করেন ভাই, সংক্ষেপ করেন। এখানে কোনো সমস্যা না, আমি লম্বা বলি না, কিন্তু বুঝার জন্য আমাকে যতটুকু কথা বলতে হবে সেটা আপনার বুঝতে হবে, নাহলে আপনি কেটে দিলে তো হলো না। আপনি আমাকে সংক্ষেপ করে বলেন যে আপনারা কিভাবে বলেন যে এটা ইসলাম সম্মত নয়, বলুন। আমি আপনাকে সেটা বোঝানোর জন্য নিয়ে আসছিলাম। এত বড় ব্যাকগ্রাউন্ড বললে হবে না, আপনি আমাকে টু দ্য পয়েন্ট বলেন। টু দ্য পয়েন্টই বলছি। এখন আপনি যে কথাটা লম্বা, সেটা আপনাকে লম্বা করে বুঝতে হবে। আচ্ছা শুনুন, সেটা হচ্ছে, কিন্তু দেখা যায় বাস্তবিক অর্থে পুলিশ এই যে তাদেরকে টর্চারিং করছে তথা এই তাদেরকে রিমান্ডে নিচ্ছে, বাট এই রিমান্ডটা কিন্তু আইনসঙ্গত, কিন্তু সেটা কাদের জন্য? বিশেষ একটা ফোর্সের জন্য। এখন যদি সাধারণ জনগণ মনে করে যে আমিও সেটা করব, তাদের জন্য সেটা কিন্তু অবৈধ। ইসলামের শেষ করি আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইসলামে কোরআন এবং হাদিসের জিহাদের বিধানগুলো ইসলামিক রাষ্ট্রে। আরেক দিকে চলে যাচ্ছেন কেন? আমাকে শেষ করতে দেন না। আচ্ছা বলেন। আমার কম আছে মনে করলে আপনি ভুল মনে করবেন। আপনি আপনার যতটুকু, পুলিশ কোনো অবস্থাতেই রিমান্ডে টর্চার করার অনুমতি নেই। বাংলাদেশে কেন, পৃথিবীতে কেন, ইসলামে কেন, পুলিশ কেন, ল এনফোর্সিং এজেন্সি কখনো রিমান্ডে দিয়ে কাউকে টর্চার করতে পারে না, পিরিয়ড। সেটা যদি বাংলাদেশের আইনেও নেই, পুলিশ পাওয়ারসে নেই, এগুলো করে আইন বিবর্জিত, এগুলো আইন বহিষ্কৃত, টর্চার, ইনহিউম্যানিটি। আচ্ছা, পুলিশের উপর যখন হামলা হয়, পুলিশ কি গুলি করতে পারে না? পায়ের নিচে পুলিশ গুলি করে না? হামলা হলে তাদের আইন বিবর্জিত রে ভাই, এগুলো তো আইন বিবর্জিত। কি আশ্চর্য! এই যে পুলিশের উপর যখন হামলা হয়, কেউ যদি আপনাকে সেটা বলতে যাচ্ছি আমি, এখন শোনেন, এখন সেটা বলি, আমি আপনাকে সেটা বলতে যাচ্ছি। যখন পুলিশের উপর আসে তখন সে পাল্টা আক্রমণ করতে পারে। আমার কথা হচ্ছে সত্য কথা, বা আপনার কথা শুনুন। জি ভাই, জি বলেন। সত্য কথা বা ইনফরমেশন বের করার জন্য টর্চার করা, এটা আইন বিবর্জিত, এটা বুঝেন?
হ্যাঁ আমি অবশ্যই বুঝি, কেন বুঝবো না? তাহলে আমার আপনার নবী করেছিল কেন? কোনটা করেছে নবী? কিনারাকে করেছিল না? কোথায়? কিনারাকে করেনি? কেনানাকে কি করেছে নবী? আপনি জানেন না? আপনি মুফতি। আমি সেই দিকে আমি বলি, আমি সেই বিষয় নিয়ে হ্যাঁ না, আমি সেই বিষয় নিয়ে আপনার সাথে সম্পূর্ণ আলাদাভাবে যাব, কারণ সেগুলো লম্বা আলোচনার বিষয়, ঠিক আছে? আমি আমার সময় আসলে রেকর্ডিং টাইমও পার হয়ে গেছে, আমার পক্ষে সময় দেওয়া সম্ভব নয়। দর্শক বিচার আমিও রেকর্ড করছি সোমাচ। আপনি আমার শেষ একটা কথা শুনুন, সেটা হচ্ছে আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনি যে বিবেকের উপর নির্ভর করে চলছেন, মনে করেন আপনি মুফাসসির ইসলাম যদি বিবেক নির্ভর হয়ে সঠিক থেকে থাকেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন আপনার বিবেকও শেষ। তার মানে কি ধর্মটাও আপনার এই না, যে আমার বিবেক শেষ শেষ নয়, হয়ে গেল? আমার বিবেক উদাহরণ রেখে যাব পৃথিবীর কাছে। পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম সেই বিবেক। আচ্ছা, তাহলে আপনার বিবেক কি বলে যে একটা মানুষকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাওয়া, এটা আপনার বিবেক আমার বলে? বিবেক বলে অপপ্রচার তখনই হবে যখন মিথ্যা প্রচার করব। অপপ্রচার তখন হবে না যখন আমি সত্য প্রচার করব। বরঞ্চ মিথ্যা বা অনুসরণ করা, অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে সেটাকে অনুসরণ করাই হচ্ছে। আপনি শান্তশিষ্টভাবে বলেন। অপপ্রচার, অনুসরণ। ভালো থাকবেন মুফতি সাহেব। না, আপনি কেটে দিলে হবে না। কেটে দিল।